হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। কয়েকদিন যাবতই বেশ সুন্দর ঘোরাঘুরি করছি। আসলে হলিডেতে বের হয়েছি। ৭ দিনের হলিডে নিয়ে আমরা হাডার্সফিল্ড এসেছিলাম। তো আজকে হচ্ছে আমরা লিডস যাচ্ছি। ইতিমধ্যে আমি কয়েকটা কনটেন্ট আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। ম্যানচেস্টারের, ইয়র্কের, হাডার্সফিল্ডেরও কিছু কিছু জায়গা ঘোরার আমি কনটেন্ট আপনাদের সাথে শেয়ার করেছি। তো আরও ছোট ছোট ক্লিপ আকারে কয়েকটা কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করব এই ঘোরাঘুরিরই। তো আজকে ছিল আমাদের ঘোরাঘুরির লাস্ট দিন। তো লিডসে যাচ্ছিলাম। তো এখন আমরা আসলে বাসে যাচ্ছিলাম। তো স্টেশন থেকে, হাডার্সফিল্ড স্টেশনের থেকে আমরা দেখলাম যে আসলে ট্রেনটা অ্যাভেলেবেল না। এটা ছিল সানডে, লাস্ট সানডেতে। তো শনি রবিবার আসলে ট্রেনে কোনো একটা ঝামেলা হয়েছিল, মানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশন থাকলে অনেক সময় ট্রেন চলে না দূরে কোথাও যাওয়ার। বাট এখান থেকে একটা স্টেশনের পরেই ওখান থেকে আবার ট্রেনটা অ্যাভেলেবেল দেখাচ্ছে লিডসে যাওয়ার। তো আমরা বাসে করে আমরা স্টেশনে নামার পরে আমরা ওখান থেকে আমরা ট্রেন নিয়ে লিডস স্টেশনে, লিডস সিটি স্টেশন যেটা, সেখানে এসে আমরা পৌঁছেছি। তো এই তো আমরা স্টেশন থেকে বের হয়ে এই জাস্ট স্টেশনের সামনে দিয়ে আমরা হাঁটাহাঁটি করছিলাম। তো এখান দিয়েই আসলে অনেক অনেক ঘোরার জায়গা আছে। আর আমরা আসলে সবগুলো জায়গা ওইখানটায় দেখব বলেই আসলে আমরা হেঁটেই যাচ্ছিলাম। কারণ এত অল্প অল্প সময়ের ব্যবধানে এক একটা প্লেস ছিল যে আসলে উবার করে বা ট্যাক্সি করে গেলে ওই জিনিসগুলো আসলে ওরকমভাবে দেখা যাবে না। তো ছোট ছোট অনেক সুন্দর সুন্দর স্কাল্পচার ছিল। তারপর এদিকে আর্ট গ্যালারি আছে। তো এগুলো আসলে দেখতে দেখতেই আমরা যাচ্ছিলাম। তো লিডসটা আসলে মেনলি আমরা যেখানটায় নেমেছি এটা সিটি। তো আরও হয়তো বা ভিতরের দিকে গেলে হয়তো আরও অনেক কিছু ছিল, বাট আমরা আসলে সিটি ট্যুরটাই দিয়েছি। লিডসটা একেবারে ছোট শহর সেটা বলবো না, কিন্তু খুব আমার কাছে খুব গোছানো একটা শহর লেগেছে। আর এই জায়গাটায় হচ্ছে লিডস হিলস, যেটা এটা খুব সম্ভব এটাকে হিলস অফ লাইট বলা হয়। লিডস হিলস অফ লাইট এটাই বলা হয় আমি যতদূর জানি। তো এটার একটা মজার বিষয় হচ্ছে এখান থেকে যখন দেখছিলাম আসলে ওঠার কোনোই প্ল্যান ছিল না, কিন্তু মানে সবাই যখন উঠছিল তখন আসলে আমারও মনে হচ্ছিল যে একটু আসলে ট্রাই করি। আসলে আমি অনেক ভয় পাই এই হুইলসগুলোতে উঠলে। তো এটা আসলে 3টা রাউন্ড ছিল। তো প্রথম রাউন্ড যখন দিল তখন আসলে আমি ভিডিও করতে চাচ্ছিলাম, কিন্তু এত ভয় পাচ্ছিলাম, মানে হঠাৎ করে উপরে ওঠার পরেই মানে এত ভয় লাগছিল যে আমি আসলে ক্যামেরায় মানে ঠিকঠাক মতন ধরতে পারছিলাম না, মানে এত ভয় লাগছিল। কিন্তু আসলে ভয় লাগার কোনোই কারণ নেই। আসলে খুব বেশি যে এটা মানে অনেক উঁচুতে সেটা না, কিন্তু মানে আমরা যেরকম, মানে লন্ডন আইটা যেরকম অনেক বড়, সেই জায়গাতে আসলে এটা আসলে অনেক বেশি যে উঁচুতে উঠেছে সেটা না, কিন্তু তারপরও আমার ভয় লাগছিল। তো আমি তখন ভাবছিলাম যে আসলে তাহলে মানে ভিডিওটা করব কিভাবে। কিন্তু যখন দ্বিতীয় রাউন্ডে গেল তখন আমি কিছু ক্লিপ নিতে পারছিলাম। তারপরেও মানে ক্যামেরা বারবার মানে এদিকে নেমে যাচ্ছিল। তো ওটা আসলে মানে এখন ভাবলে খুব হাস্যকর লাগছে, বাট তখন আসলেই অনেক ভয় লাগছিল। তো যাই হোক, এখানটায় আসলে ভিউটা খুবই সুন্দর আসতো। যদি আমি একটু দাঁড়াতে পারতাম তাহলে আমি বাইরে থেকে মানে ক্লিপটা নিতে পারতাম। তো যখন এই যে এখন যখন নিচের দিকে আবার নামছিল তখন আবার ভয় লাগছিল না, কারণ তখন আমি ভেবেছি যে এখন তো এদিক থেকে নেমেই যাব। তো তারপর দেখলাম যে না, আরেকটা রাউন্ড বাকি আছে। তখন দেখি যে আবারও উঠছে, কিন্তু তখন আমার আর ভয় লাগেনি। তখন আমি আস্তে আস্তে করে ভাবলাম যে না, এবার আমি ভিডিওটা নেই সুন্দর মতন। তো সেকেন্ড রাউন্ডের চাইতে থার্ড রাউন্ডের সময় একটু তাও ভালোভাবে একটু নিতে পেরেছি। তারপরেও আপনাদেরকে ওরকম ভালোভাবে আমি ভিউজটা দিতে পারলাম না, দুঃখিত সেটার জন্য। কিন্তু আসলে পুরা লিডস সিটিটা এখান থেকে আসলে ধরা যেত যদি আমি সুন্দর মতন ক্যামেরাটা একটু ধরতে পারতাম, ভয়টা
অ্যাভয়েড করে, কিন্তু সেটা পারিনি। তো যাই হোক, আমি আসলে নিজে দেখছিলাম বাইরে থেকে, কিন্তু ক্যামেরাটা আমি ভালো মতন ধরতে পারিনি বলে আপনাদেরকে আসলে ওরকমভাবে লিডস সিটিটা উপর থেকে দেখাতে পারলাম না। বাট আসলে এটা খুব মজার একটা এক্সপিরিয়েন্স ছিল ওভারঅল। মানে যখন হুইলস থেকে নামলাম তখন আসলে যখন মানে নামার পরে তখন আমার কাছে মনে হলো যে না, এটা আসলে ইন্টারেস্টিং একটা রাইড ছিল। এবং যদি আমি পুরা সিটিটা আমি ওরকমভাবে ভিডিওটা করতে পারতাম তাহলে কত সুন্দর একটা ভিডিও কন্টেন্ট একটা হতো আর কি। তো এই হলো এখানে এই রাইডসের কাহিনী। তো যখন নামলাম তখন যখন আবার বাইরে থেকে দেখছিলাম যে আরও মানুষজন যখন উঠছিল, তখন আসলে মনে মনে হচ্ছিল যে আরেকবার উঠে তখন আবার আমি একটা ক্লিপ নিয়ে নিই, আর তখন আবার সুন্দর করে ভিডিও করি, মানে এরকম তখন মনে হচ্ছিল আমার পরে। তো যাই হোক, এখান থেকে আমরা নেমে গেলাম এবং তখন খুব সম্ভব তখন দুপুর 2:30 মতন বাজে, হয়তো আর একটু বেশি হতে পারে, 2টা-2:30 এরকম সময় হবে। তো এই সাইডটায় আবার আর্ট গ্যালারিটার ভিতরে আমরা যাইনি। তো তখন আসলে লাঞ্চের টাইম হয়ে যাচ্ছিলো, প্লাস ক্ষুধাও লাগছিলো আমাদের, আসলে লাঞ্চের টাইমের জন্য না, ক্ষুধাও লেগে গেছিলো। তো এদিক থেকে আমরা আসলে দেখছিলাম যে কী কী রেস্টুরেন্ট আছে। তো চাচ্ছিলাম যে ইন্ডিয়ান কুইজিন কোনো যেতে, বা কোনো মানে আমাদের এশিয়ান ফ্লেভারের কোনো এশিয়ান কুইজিন কোনো একটু পেলে সেটা আর কি আমাদের জন্য ভালো হতো। তো এখান থেকে খুঁজতে খুঁজতে আসলে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেলাম। তো এটা একদমই মানে ট্র্যাডিশনাল ওয়েতে সাজানো, মানে একদম ইন্ডিয়ান যে ট্র্যাডিশনটা যেরকম হয়, তো ওদের ওরকমভাবেই আসলে এটা রিপ্রেজেন্ট করা। রেস্টুরেন্টটা খুব ভালো লাগছিল দেখতে, পরিপাটি করে সাজানো, এবং একটা প্রাচীন প্রাচীন একটা ঐতিহ্যের একটা ভাবও আছে। আর খাবারগুলো খুব ভালো ছিল, খাবারগুলো আমার কাছে খুব ভালোই লেগেছে, আর ওদের প্রেজেন্টেশনও খুব ভালো, আর প্রতিটা খাবারই ভালো ছিল। এটা ছিল গার্লিক নান, এটা বাটার নান ছিল, এটা আমরা নিয়েছিলাম 2টা। তো আর এটা প্লেন পোলাও ছিল, আর এরপরে একটা চিকেনের আইটেম, 2টা চিকেনের আইটেম নেওয়া হয়েছিল, এটা আরেকটা চিকেনের। তো এটা খুব সম্ভব চিকেন কোলাপুরি ছিল। এটা আরেকটা প্লেন পোলাও নেওয়া হয়েছিল, পোলাওটাও খুব ভালো ছিল। আর এটা হলো মুর্গ মালাই টিক্কা ছিল, হ্যাঁ। আর এটা হচ্ছে একটা কুলফি আইসক্রিমের মতন, ডিজার্টের জন্য নিয়েছিলাম। এটা গোলাপ জামুনের সাথে আইসক্রিম দেওয়া ছিল একটা ডিজার্ট, আর এটা ম্যাঙ্গো লাসি। তো এই ছিল খাবারগুলো বেশ ভালোই লাগছিল। তো খাওয়া দাওয়ার পরে আমরা আবার হাঁটতে বেরোলাম আরেকটা সাইডে, এটাও সিটির মানে সিটির আরেকটা সাইডে। তো এদিক থেকে হাঁটতে হাঁটতে দেখলাম যে খুব সুন্দর একটা শপিং মল দেখা যাচ্ছে। তো শপিং মলটা দেখে আমার কাছে মনে হলো যে দেখি কি, মানে আসলে কেনার উদ্দেশ্যে না, কিন্তু শপিং মলটা আসলে বাইরে থেকে দেখে আমার কাছে খুব ভালোই লাগছিল, মানে একটু অন্যরকম ছিল, একটা প্রাচীনত্বর একটা ছোঁয়া আছে এই মলের ভিতরে। যেমন উপরে যে সিলিংয়ের ওখানটায় যে দেখা যাচ্ছে যে ডিজাইনগুলো, এগুলো আসলে সাধারণত এখন দেখা যায় না। এটা আসলে অনেক আগের কোনো মানে ডিজাইন, যেটা এখানে আসলে আমার মনে হয় এটা অনেক আগেরই মল। আমি আসলে এই হিস্ট্রিটা জানি না, হয়তো বা ভালো মতন রিসার্চ করলে হয়তো বা জানা যাবে যে এই মলটা আসলে কবেকার। আসলে আমার মনে হয় যে এটা অনেক আগের, এই জন্যই এরকম। কিন্তু এইদিকে ওখান থেকে বের হওয়ার পরে ভিক্টোরিয়া গেটে এখানে একটা মল দেখলাম। তো এটা হচ্ছে বেশ সুন্দর একটা নাইস ডেকোরেটেড একটা মল, কিন্তু এটা আবার ওরকমভাবে মানে ওরকম প্রাচীনত্ব না, কিন্তু এটা আবার একটু মডার্নভাবে সাজানো। তো এই মলটাও বেশ সুন্দর করে সাজানো, এবং খুব ভালো ভালো ব্র্যান্ডের সব দেখলাম যে সবগুলো এখানে এই মলে আছে।
তো ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। খুব পরিপাটি মলটা এবং অনেক বড়। তো মলটার এই পাশ থেকে যখন এসেছি আমি ফার্স্টে ভেবেছি এখানেই বোধহয় শেষ, ফার্স্টে এরকম ভেবেছিলাম। তো তারপরে যখন লেফট সাইডে আবার যখন গেলাম তখন দেখি না, ওপরেও আরও অনেকগুলো শপ আছে এবং তার ওপরে আরও ফুড কোর্ট আছে, ওখানে অনেক খাবারের দোকান এবং এই সাইডে মানে পুরা পোর্শনটাতেই প্রচুর শপ আছে। তো ফার্স্টে বোঝা যায়নি যে আসলে ভিতরে এতগুলো শপ। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমাদেরও ট্রেনের টাইম হয়ে গেছে, ফিরতে হবে। তো এই ছিল লিডসের আমাদের শর্ট ট্যুর। তো এটা একটা ছোট একটা ট্যুর ছিল। তো এরপরে আবার কোনো ট্যুরে আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ধরনের কন্টেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।